হ্যান্ড ওয়াশ রয়েছে, ঠিক আছে। আর এখানে তো এখন আমি এসে পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আস্তে আস্তে যাবে এখান থেকে, কারণ এখান থেকে কলকাতা থেকে বারাণসী অবধি যে জার্নিটা ছিল সেই জার্নি। বারাণসী বা কাশী আমার বরাবরই প্রিয় একটি তীর্থস্থান। বিভিন্ন বইপত্র ঘাটাঘাটিও করেছি কাশী নিয়ে, তাই আগাগোড়া কাশীর প্রতি আমার একটা আলাদা টান আছে। হোলির সময় প্রতি বছর কোথাও না কোথাও যাওয়া হয়। এবার কোনো সঙ্গী না মেলায় ঠিক করলাম এবার একাই কাশী যাব। এই নিয়ে কাশী ভ্রমণ আমার চতুর্থবার হবে। হাওড়া থেকে 24 তারিখ রাত 7:15 অমৃতসর মেল ধরে রওনা দিলাম বাবা মহাদেবের নগরী কাশীধামের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলেছি প্রাচীন নগরী এবং বাবা মহাদেবের নগরী কাশীতে। তো এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে 13005 হাওড়া যে অমৃতসর মেল রয়েছে সেই ট্রেনটা এখন আমি ধরবো। তো আমার এখানে বগি হচ্ছে M1, মানে ইকোনমি ক্লাস যে এসি রয়েছে সেই হচ্ছে বগি। সেই বগিতে 11 নম্বর সিট পড়েছে আমার। তো চলুন আজকের এই জার্নিটা, হাওড়া থেকে কাশীর যে জার্নিটা, সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হলো অমৃতসর মেল। এই যে দেখুন লেখা রয়েছে M1। এই বগিটা হচ্ছে আমার সিট নাম্বার হচ্ছে 11। তবে ওই দিকটায় হচ্ছে ওই সেকেন্ড যেটা, ওটা হচ্ছে 11। কলকাতা থেকে অনেক ট্রেন যায় বারাণসীতে। আমি কিছু ট্রেনের নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো সেই ট্রেনে করে বারাণসী পৌঁছাতে পারেন। এছাড়াও আপনারা কলকাতা থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত টিকিট কেটে বারাণসী যেতে পারেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আপনারা গাড়ি করে বা সেখান থেকে আলাদা করে ট্রেনে করে আপনারা বারাণসী পৌঁছাতে পারবেন। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই ট্রেনটা হাওড়া থেকে বারাণসী 761 কিলোমিটার। তো এখান থেকে হাওড়ার টাইম হচ্ছে সন্ধ্যে 7:15, আর সকালবেলায় বারাণসী থেকে পৌঁছাবে হচ্ছে সকাল 9:15। তো এইগুলো টাইম। আর অ্যাভারেজ যে স্পিড রয়েছে এই ট্রেনের তা হচ্ছে 51 কিলোমিটার। আর এই ট্রেনে 8টা রয়েছে স্লিপার, 3টে রয়েছে জেনারেল, আর 5টা হচ্ছে এসি, আর একটা ইকোনমি ক্লাস, আর প্লাস একটা রয়েছে প্যান্ট্রিকা। তো এই হলো এখন এখানে বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর মিরর রয়েছে, আর এই হলো দরজা জানালা। এখানে রয়েছে ডাস্টবিন, এটা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই হলো ওয়াশরুম টোটাল, দেখেন। তো আগে ওই পাশের ওয়াশরুমটা দেখিয়ে দেবো, এই পাশের যেটা রয়েছে সেটা দেখে দেখুন। কোমর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই ফ্ল্যাশ। আর এই হচ্ছে একটা মিরর রয়েছে, আর এই বেসিন রয়েছে। তো বেসিনের এখানে দেখুন হ্যান্ড ওয়াশ রয়েছে, ঠিক আছে। আর এখানে জল আনার জন্য এখানে আপনাদের 4 লিটার জুড়ে এখানে জল রয়েছে। ট্রেনটা একটু আগে বেশ দাঁড়িয়েছিল খানিকক্ষণ, কিন্তু এখন আবার খুব স্পিডে চলছে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ট্রেনের স্পিড কত রয়েছে আর কি এই অ্যাভারেজ কী আছে, সব ডিটেলস। আমার ট্রেনের সিট ছিল আপার বার্থ, তাই রাতে বেশ কিছুটা সময় গেটের সামনে দাঁড়িয়ে বাইরের স্টেশনগুলি ক্রসিং দেখছিলাম। মোটামুটি বর্ধমান স্টেশন পর্যন্ত গেটে ছিলাম। এখন বর্ধমান স্টেশনে এসে থামলো। এপাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখি একটা ট্রেন আছে। গঙ্গাসাগর এক্সপ্রেস, এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস। দেখুন ট্রেনের ভিড়, দেখুন জেনারেল বগিতে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো বর্ধমানে যে সময় আর কি আসা, সেই সময়টা হচ্ছে 8:17 ছিল। তো এখন বাজে 8:37। তো প্রায় হচ্ছে ট্রেনটা এখন 20 মিনিট লেটে চলছে। তো এখন বর্ধমানে থামলো, এখন সব প্যাসেঞ্জাররা উঠছে। তো আমাদের অমৃতসর মেলের আগে
যে ট্রেনটা আগে ছেড়ে দিল, যে জয়নগর এক্সপ্রেস ছিল শিয়ালদা জয়নগর, সেই ট্রেনটা আগে ছেড়ে দিল। তো বর্ধমান স্টেশনে অমৃতসর মেলের যে টাইমটা রয়েছে সেই টাইমটা হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিট পরে এখান থেকে আবার ছেড়ে দেবে, আর এখান থেকে ছাড়ার পর গিয়ে নেক্সট স্টেশন দাঁড়াবে সেটা হচ্ছে দুর্গাপুরে। তো এরপরে স্টেশন হচ্ছে দুর্গাপুর। বর্ধমান ছাড়ার পর দেখতে পেলাম বন্দে ভারত আসছে, তাই সেটাকে ক্যামেরাবন্দি করলাম। রাতে বাইরের কিছু তেমন ক্যামেরাবন্দি করা যাচ্ছে না বলে ঠিক করলাম খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। তো রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম, এখন হচ্ছে ঘুমানোর টাইম। তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে M1 যে কোচটা বা E3 যে ইকোনমিক ক্লাসের যে এসি কোচটা, সেই কোচটা কিন্তু একদম মিডিলে থাকে ট্রেনের। আর হচ্ছে গিয়ে যে প্যান্ট্রি কার রয়েছে, মানে খাবারের যে কোচটা রয়েছে একদম তার পাশে থাকে। তো আপনাদের যদি খাবারের কিছু নেওয়ার থাকে তো আপনাদের খাওয়ার জন্য চিন্তা করতে হবে না, একদম পাশে যাবেন, কোচ থেকে নিয়ে চলে আসতে পারবেন। তো এই হলো ইকোনমি ক্লাসের কোচ, ওটা সাইড আপার সাইড লোয়ার, আর এখানে 3টে করে রয়েছে। আর এই হচ্ছে বেড, এই আমার ব্যাগ, আর দেখুন এই যে এটা রয়েছে এটা হচ্ছে মোবাইল রাখার জায়গা। আর এখানে দেখুন চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, এই চার্জ দেওয়া ইউএসবি পোর্ট। আর একটা সুইচ রয়েছে, ওটা হচ্ছে বই পড়ার জন্য, এই দেখুন এটা হচ্ছে বই পড়ার জন্য। আর এই বালি দিয়েছে, এই কম্বল, আর সাথে এই হলো এখানে হচ্ছে 2টো বিছানা চাদর। তো এই 3 ইকোনমি ক্লাসে এগুলোই দিয়েছে। এরপর বিছানা করে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলার দিকে ট্রেনের গেটের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম যে গত অক্টোবর মাসে বক্সারের কাছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই ট্রেনগুলি পড়ে আছে। এরপর নিচে বসার সিট নেই বলে আবার ঘুমিয়ে পড়লাম উপরে উঠে। নিচের সিটে বসার জায়গা নেই দেখে ঘুম থেকে একটু দেরিতেই উঠলাম। গেটের সামনে এসে দেখি ট্রেন তখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন ঢুকছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমাদের ট্রেন চলে আসছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের কাছে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো কারণ কালকে মানে ঠিকমতো ঘুম হয়নি, তাই অনেকক্ষণ শুয়েছিলাম। আর যেহেতু আমার আপার সিট, নিচের এখনও কেউ উঠেনি, তাই শুয়ে থাকতে হচ্ছে। তো যাই হোক, এখন আমাদের ট্রেনটা ঢুকছে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। সেখানে ট্রেন টাইম হচ্ছে 8টা 5-এ ছিল। তো অ্যাডভান্স মোটামুটি আধা ঘন্টা অ্যাডভান্স রয়েছে। তো এখন আমাদের ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উঠছে। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কাশী পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। তো কাল 7টা 15 ট্রেনটা ছেড়ে এসে এখন বাজে 7টা 50। তো এখন আমি এসে পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। তো কলকাতা থেকে আমাদের জার্নি এখনও পর্যন্ত 745 কিলোমিটার জার্নি হয়ে গেল। তো এখানে যেহেতু 8টা 5 টাইম ছিল, তো ট্রেনটা আমাদের আরও মোটামুটি 10 মিনিট অ্যাডভান্স ঢুকিয়ে দিল। তো এখন এখানে দাঁড়াবে কিছুটা সময়। তো এখানে দাঁড়াবার পরে আবার এখান থেকে পরের স্টেশন হচ্ছে কাশী, আর কাশীর পরে তারপরে গিয়ে নামবো বারাণসীতে। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পরে একটা স্টেশন, একটার পরে আমাদের বারাণসী গিয়ে নামতে হবে। তো আমার ট্রেন যেটা অমৃতসর মেল, সেটা এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ছেড়ে দিল।
এরপরে স্টেশনে গিয়ে দাঁড়াবে কাশি। তো কাশি স্টেশনের টাইম হচ্ছে 8:59 মানে 9টা, আর হল্টিং টাইম হচ্ছে 1 মিনিট। কিন্তু কাশি স্টেশনে মানে বেশিরভাগ সময় দাঁড় করিয়ে রেখে দেয়। তো দেখা যাক আজকে কী করে। আর এখানে আপনাদেরকে বলে রাখি যে এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে স্টেশন রয়েছে, এই স্টেশনটার আগের নাম ছিল মুঘলসরাই জাংশন। তো যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নামটা চেঞ্জ করে করেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো চলুন এখন কাশির দিকে রওনা করা যাক। কাশি স্টেশনে যাবার আগে মাঝে গঙ্গা নদীর উপর পড়ে ডবল ডেকার ব্রিজ, যে সেতুটির নাম হলো মালব্য সেতু। তো আমাদের ট্রেনটা এখন পার হচ্ছে গঙ্গা নদীর উপরে যে ব্রিজ রয়েছে মালব্য সেতু, সেই সেতু। এই ব্রিজটা একটা স্পেশাল হলো, দেখুন উপরে হচ্ছে রাস্তা, মানে উপর থেকে বাস গাড়িগুলো সব যেতে যাবে, আর নিচের রুটটা হচ্ছে ট্রেন রুট। নিচে ট্রেন রুট আর উপরে দেখুন এই যে বাস রুট। আর এটা হচ্ছে গঙ্গা নদীর উপরে। তো এখান থেকে নমঘাটটাও দেখা যাবে, চলুন আমি সেই ঘাটটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো মা গঙ্গা, দেখুন এই যে ঘাট বাঁধানো রয়েছে, সেই গঙ্গা নদীতে অনেকগুলো বোট রয়েছে, নৌকা, আর বেশ কুয়াশাও রয়েছে আজকে। আর এখান থেকে ওই সাইডে নমঘাট দেখা যাবে, ওই যে দূর থেকে দেখুন নমঘাট দেখা যাচ্ছে। ওই যে দূরে নমঘাট দেখা যাচ্ছে, 3টে হাত রয়েছে, হাত জোড় করা। আর জয় মা। আর এই ব্রিজটা শেষ হলেই আপনারা দেখতে পাবেন কাশি স্টেশন। তো দেখুন এখানে একটা ট্রেন আসছে। মালদা ট্রেন। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে স্টেশন ছিল, সেই স্টেশনের পরে আমাদের ট্রেন এসে এখন থামলো কাশি স্টেশনে। তো এই কাশি স্টেশনের টাইম হচ্ছে 8:59। তো এখানেও আবার অ্যাডভান্স ঢুকে দিয়েছিল ট্রেনটা। তো এখানে দাঁড়াবে। তো এখানে ট্রেন হোল্ডিং টাইম ছিল 1 মিনিট। তো যেহেতু অ্যাডভান্স ঢুকিয়েছে, তো এখানে খানিকক্ষণ দাঁড়াবে। আর এরপরেই হচ্ছে বারাণসী জংশন। তো এই কাশি স্টেশনে এসে আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে। তো আমি এর আগে যতবার বারাণসীতে ঘুরতে এসেছি, তো একটা জিনিস আমি খেয়াল করেছি, এই কাশি স্টেশনে এসে ট্রেনগুলোকে দাঁড় করিয়ে দেবে, মানে বিশেষ করে এই অমৃতসর মেলটা দাঁড় করিয়ে দিয়ে অন্যান্য ট্রেন সব পাস করে দেবে। তো এখন আমাদের এই যে অমৃতসর মেলগুলো রয়েছে, এই ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়ে বন্দে ভারত পাস করিয়ে দিল। জানি না আবার কতক্ষণ ছাড়বে, 9টা 1 টাইম ছিল। তো এখন তো বেজে গেল, এখন 9টা 10 হয়ে গেল, এখন কখন ছাড়ে দেখা যাক। তো আমাদের ট্রেন এখন কাশি স্টেশন থেকে ছেড়ে দিল, এই দেখুন কাশি স্টেশন। তো এখন আস্তে আস্তে যাবে এখান থেকে, কারণ এখান থেকে খুব একটা জোরে যায় না ট্রেনটা। তো এরপরে বারাণসী জাংশন, ওখানে গিয়েই দাঁড়াবে। তো এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটার নাম হচ্ছে সদ্ভাবনা এক্সপ্রেস, আনন্দবিহার তো রক্সল। তো আমার ট্রেন এখন বারাণসী জাংশনে ঢুকছে, এই সামনেই স্টেশন। তো বন্ধুরা, কালকে 7টা 15 আমি হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, আর এখন বাজে 9টা 20।
তো 763 কিলোমিটার রাস্তা কম বেশি 13.5 ঘন্টায় অবশেষে আমি এসে পৌঁছালাম বারাণসী জংশনে। এই হলো আমাদের হাওড়া অমৃতসর মেল দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে আমাকে এখন সিঁড়ি বেয়ে উপরে উঠে ওই দিকটা রয়েছে স্টেশনের বাইরের দিকে, ওই বাইরের দিকে এখন যেতে হবে। তাহলে চলুন আমি এখন এখান থেকে বাইরের দিকে যাই, কারণ ওখান থেকে টোটো করে আমার আবার যেতে হবে দশাশের মধ্যে রোডের ওখানে। তো চলুন এখন বাইরের দিকে যাওয়া যাক। বলে রাখি যে আপনারা যদি হাওড়া থেকে ডিরেক্ট যদি বারাণসী জংশনে ট্রেনের কোনো সিট না পান, তাহলে হাওড়া থেকে মুঘলসরাই আপনারা আসতে পারেন, কারণ হাওড়া থেকে মুঘলসরাই হয়ে অনেক ট্রেন দিল্লির দিকে যেগুলো যায় অনেক ট্রেনে সিট ফাঁকা থাকে। তো আপনারা হাওড়া থেকে ট্রেনে করে মুঘলসরাই আসতে মুঘলসরাই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। তো হাওড়া থেকে যে কোনো ট্রেনে করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে আপনারা আসবেন। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। অটো ভাড়া নেবে মোটামুটি 150 থেকে 200 টাকা। তো সেখান থেকে 1 ঘন্টার জার্নিতে আপনারা চলে আসতে পারবেন বারাণসীর একদম মানে গধুলিয়া যে চক আছে সেখানে আপনারা অটো এসে নামিয়ে দেবে। তো আপনারা এদিকে যদি আপনারা মানে না আসতে পারেন, ট্রেনের সিট না পান, তাহলে ওইভাবেও আপনারা বারাণসীতে আসতে পারেন। তো ফাইনালি আমি স্টেশনের বাইরে চলে আসলাম। এই হলো বারাণসী স্টেশনটা খুব বড় আর পরিষ্কার পরিচ্ছন্নও আছে। তো কলকাতা থেকে বারাণসী অবধি যে জার্নিটা ছিল সেই জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি এই ট্রেন সম্বন্ধে বা এই জার্নি সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের বারাণসী ভ্রমণের ভিডিওর যে প্রথম পার্ট, সেই প্রথম পার্ট এই পর্যন্তই। দেখা হবে বারাণসী ভ্রমণের দ্বিতীয় পর্বে। সকলে ভালো থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। নমস্কার।